গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। সকালবেলা হাঁটতে গিয়েছিলাম। যেখান দিয়ে হাঁটতে যাই আমরা, যে জায়গাটা দিয়ে, ওখানে একটা শিব ঠাকুরের মন্দির আছে। তো দেখুন কত কত ঠাকুরের ফটো রয়েছে ওখানে, সাইডে সব চারিদিকে ঠাকুরের ফটো লাগানো। আর এখানে ভোলে বাবার মূর্তি বসানো আছে। এই দেখুন কত সুন্দর, অনেক ভোলে বাবা আছে এখানে, ছোট্ট ছোট্ট, সবাই দিয়ে গেছে হয়তো বাড়ি থেকে। মন্দিরটা খুব সুন্দর। তারপরে হাঁটতে হাঁটতে চলে এসেছি একটা রয়্যাল গাছের তলায়। দেখো রয়্যাল ফল হয়ে আছে উপরে। আমরা যখন আসি মাঝে মাঝে এখান থেকে অনেক রয়্যাল ফল কুড়িয়ে নিয়ে যাই। আর একটা বাড়ি আছে, পুরো ভুতুরে বাড়ি, জানো। বাড়িটাতে অনেকে থাকে, ভাড়া থাকে। আর ওই আম গাছটা দেখো, মানে অফ সিজনের বোল এসছে। এখন তো আম পেকে গেছে, কিন্তু গাছে পুরো ভর্তি বোল। আর বাড়িটা দেখো পুরো মনে হচ্ছে যেন কেমন ভাঙাচোরা। চারিদিকের পরিবেশটা খুব সুন্দর। 5:30 বাজে, 5:30টাও বাজেনি, 5:10 বাজে। তো ওই দেখো দূরে আম পেকে গেছে, কত আম হয়েছে এবারে গাছে। এখানে প্রচুর জঙ্গল, কিন্তু ফুল ভর্তি, গেট দেওয়া, যাওয়া যায় না। আর আমগুলো দেখো সব পাকা পাকা হয়ে আছে। কলা গাছ, আম গাছ, নারকেল গাছ, এই রাস্তা দিয়ে আমরা চলে যাব। আর একটা জায়গায় চলে এসেছি, এটা হলো নতুন একটা জায়গা। এই জায়গাটা কোনো সময় আসেনি। দেখো কাঁঠাল কাকে বলে, ভর্তি কাঁঠাল, পুকুরের মধ্যে ঝুঁকে পড়েছে কাঁঠাল গাছটা। তো সুন্দর দেখতে লাগছে, অনেক অনেক কাঁঠাল আছে। দেখো এদিকে জাম গাছ আছে, জাম গাছও করি এসছে। আর কাঁঠাল তো ভর্তি, পাকা পাকা হয়ে গেছে কাঁঠালগুলো। আর এদিকে দেখো আর একটা পুকুর আছে, পুকুরের মধ্যে পানা পুরো ভর্তি, পানা কচুরি। মনে হচ্ছে যেন মাঠ, কিন্তু মাঠ না, এটা পানা কচুরি পুকুর। আর এই পুকুরটাতে পুরো ছোট ছোট পানা হয়ে আছে, দেখতে এত ভালো লাগছে। আর কি সুন্দর হাওয়া, হাওয়াও ছিল ভালো। তাই একটু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, গল্প করলাম, দুই বান্ধবী মিলে গল্প করলাম। তারপরে আবার রওনা হলাম। জায়গাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা কিন্তু জানাবে। এই দেখো আম। আমার মনে হচ্ছিল কি যেন নিয়ে যাই কাঁঠাল কটা, এত হয়েছে, গোড়া দিয়ে পুরো ভর্তি গাছ, গাছ পুরো ভর্তি। দেখো কত সুন্দর, এত কাঁঠাল আমি কোনোদিন দেখিনি। আর সাইডের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে। ওই দূরে অনেক বড় বড় বাড়ি আছে, গাছে পুরো ভর্তি। নারকেল গাছ আছে, সুপারি গাছ, এখানে জবা ফুল গাছ, অনেক রকমের ফুল গাছ আছে, কলা গাছ। দেখে মনে হচ্ছে পুরো গ্রামে চলে এসেছি। দেখেছ এত সুন্দর লাগছে। এটা হলো সেই গাছগুলো, কি ফুল গাছ যেন। আর এইখানটা তো দেখে মনে হচ্ছে পুরো গ্রাম, একটা ভুতুরে বাড়ি। যাই হোক, আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। আবার আসছে আগামীকাল। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। এবার এটাতে লোক থাকে না, বুঝছো। বাড়ি চলে এসেছি, করবো হলো ধোকার তরকারি। নুন দিয়ে দিয়েছি, ডাস্ট এনেছিলাম, ডাস্টটা আগে নুন টুন দিয়ে আগে ভিজিয়ে রাখবো, একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। 0.5 ঘন্টা মতন ভিজবে, 0.5 ঘন্টা মতন ভিজবে। তারপরে একটু তেল দিয়ে হালকা করে ভেজে নেব।
এরপর রান্না বসিয়ে দিয়েছি। আলু আর ক্যাপসিকাম কেটেছি। আগে ধোকার তরকারিটা করবো, না পেঁয়াজ আদা রসুন লঙ্কা সমস্ত কেটে নিয়েছি, এটা পেস্ট করব। আর এখানে আলু ক্যাপসিকাম সব কাটা হয়ে গেছে। আর এটার মধ্যে ধোকা বানাবো, সেটা জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম। এবার তেল দিয়ে হালকা করে ভেজে নেব, একটুখানি তেল দেবো, তেল দিয়ে হালকা করে ভেজে নেব। দেখো খুব সুন্দর লাগছে, ফুলেছে জিনিসটা। এবার তেল দিয়ে হালকা করে ভেজে নিমকির আকারে কেটে রাখবো। কড়াইতে তেল দিয়ে দেবো। গুলে রেখে দিয়েছিলাম যেটা, সেটা একটু ভাজা করব। অল্প তেল দিয়ে এটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটা পিস পিস করে কেটে নেব, বুঝেছো? এখন ভাজা করি। এটা ভাজা হয়ে গেছে, প্লেটের মধ্যে নামিয়ে রেখে দিয়েছি আর পিস পিস করে রেখে দিয়েছি। এবার বেশি করে একটু তেল দিয়ে দেবো। এবার আলুটা আর ওই ক্যাপসিকামটা ভেজে নেব। আলু ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, এখানে ধোকারটা ভেজে নেব। ধোকাগুলো সব ভেজে হালকা করে ভেজে তুলে নেব। গোটা গরম মশলা জিরে তেজপাতা সব ফোড়ন দেব। চড়বড় করে ফুটে গেছে, এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো, ভালো করে কষাবো। হলুদ দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো নুন, দিয়ে ভালো করে কষাবো। কষানো হয়ে গেছে, এবার ভেজে রেখে দিয়েছিলাম যে আলুগুলো, ওগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে আবারও কষাবো। সুন্দর করে কষে এসছে, এবার জল দেব, একটু গরম জল দিয়ে দেব। জল দিয়ে দেব। দেখি আলুটা সেদ্ধ হয়েছে নাকি। আলু সেদ্ধ হলে নাবিয়ে ধোকাটা দিয়ে দেব। আলু সেদ্ধ হয়ে গেছে, এখন ধোকাটা দিয়ে দেব। চিনি দিয়ে দেব, আর অল্প করে ঘি দিয়ে দেব, আর গরম মশলা দিয়ে দেব।
দিয়ে নাবিয়ে দেবো। এত সুন্দর হয়েছিল খেতে। আজকের মতন এইটুকুই, আবার আসছে আগামীকাল। টাটা, বাই।